নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটা জানাবো সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, তার কারণ পশ্চিমবঙ্গে কিন্তু এসেছেন মোহন ভাগবত এবং তার আসার পরেও কিন্তু দিল্লির যে বিধানসভা ভোট সেটা কিন্তু বেশ খানিকটা চমকেই দিয়েছে এবং দিল্লির বিধানসভা ভোটের যে রেজাল্ট সেটাকে কিন্তু সামনে রেখে গতকাল সন্ধেবেলায় একদম রুদ্ধদ্বার বৈঠক করেছেন মোহন ভাগবত এবং বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদেরকে নিয়েই তার এই বৈঠক। এবং সেখানে যে বক্তব্যটা উঠে এসছে যে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও কিন্তু বিজেপি ভোট পেয়েছে, তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে স্লোগানটাকে সামনে রেখে চলা হচ্ছে যে হিন্দু ভোটটাকে একত্রিত করা, হিন্দু ভোটটাকে বিজেপির পক্ষে নিয়ে যেতে পারলেই বিজেপি মসনদে বসতে পারবে, তাহলে সেই স্ট্র্যাটেজিটা কি কোথাও গিয়ে ভুল, এইটা কিন্তু ভাবাচ্ছে বিজেপি নেতাদের। এবং গতকাল সন্ধেবেলায় কিন্তু একাধিক বিজেপি নেতার সঙ্গে মোহন ভাগবতের বৈঠক হয়েছে এই বিষয়ে, যারা একদম আরএসএস কিংবা একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে বিজেপির নেতা হয়েছেন এবং আরএসএস এর শিক্ষা যাদের মধ্যে রয়েছে তাদেরকে ডেকে কিন্তু মোহন ভাগবত রীতিমতন বৈঠক করেছেন। এবং তার মধ্যে থেকেই যে বক্তব্যটা উঠে আসছে যে শুধুমাত্র হিন্দুত্ববাদী ভোট, শুধুমাত্র হিন্দু ঐক্যটাকে এক করা, যেটা শুভেন্দু অধিকারী বারংবার জোর দিচ্ছেন, তার বিভিন্ন মিটিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদের সামনেও তিনি একই কথা বলছেন। গতকাল দিল্লি রেজাল্ট বেরোনোর পরেও আমরা দেখিয়েছিলাম যে একই কথা তিনি বলছেন যে বিজেপি মানেই কিন্তু হিন্দুত্ববাদী ভোট। কিন্তু আমরা যেটা দেখলাম দিল্লিতে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, যেখানে বিশেষ খুব একটা হিন্দুত্ববাদী ভোট নেই, 1% বা 0.5% হিন্দুত্ববাদী ভোট, সেখানেও কিন্তু একদম বিপুল পরিমাণ ভোটে জয়ী হলো বিজেপি, এবং যেটা কিন্তু বিজেপিও অপ্রত্যাশিত বিজেপির কাছেও। এবং সেটার যখন পর্যালোচনা বিজেপি করতে গেছে গতকাল, সেখান থেকে যে খবর উঠে আসছে সূত্র মারফত, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ যে বিজেপি কিন্তু এবার দিল্লিতে যে বিধানসভা ভোট হলো সেই ক্ষেত্রে শুধু যে হিন্দুত্ববাদী ভোট তার উপর জোর দিয়েছে তেমন নয়, তারা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিরোধিতা করার ক্ষেত্রে, অরবিন্দ কেজরিওয়ালের সরকারের যে সমস্ত খামতিগুলো, অরবিন্দ কেজরিওয়ালের সরকারের যে দুর্নীতি, সেগুলোকে মূলত জনতার সামনে এনেছে, দর্শকদের সামনে এনেছে, যারা ভোট দেবে তাদের সামনে এনেছে। এবং সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়েছে দিল্লিতে 48টা আসন পাওয়ার ক্ষেত্রে। বিজেপি কিন্তু নিজেও হয়তো ভেবেছিল, বিজেপির যে সংখ্যা, বিজেপির যে একটা ধারণা ছিল যে 36টা ম্যাজিক ফিগার হলে বিজেপি হয়তো 30 থেকে 35টার মধ্যে কিংবা 36টা ম্যাজিক ফিগার পেয়েও যেতে পারে, কিন্তু একদম 48টা সিট পাওয়া, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে একটার পর একটা সিট বিজেপি নেতারা পাচ্ছে, সেটা কিন্তু বিজেপির কাছে অপ্রত্যাশিত। এবং সেটার পেছনে কিন্তু বিশ্লেষণ বলছে যে অবশ্যই সংখ্যালঘু ভোট পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র হিন্দুত্ববাদী প্রচার করলে কিন্তু সংখ্যালঘু ভোট পাওয়া যেত না। সুতরাং এইবার কিন্তু বেশ খানিকটা ভাবাচ্ছে বিজেপির নেতাদের এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে মোহন ভাগবত, তাকেও যে শুধুমাত্র হিন্দুত্ববাদী ভোটকে নিয়েই কি তারা ভাববে, নাকি পশ্চিমবঙ্গেও ফর ভোট টু মমতা অ্যান্ড নো ভোট টু মমতা সেই একটা দ্বন্দ্ব তারা তৈরি করবে এবং সেই মোশনটাকে কাজে লাগিয়ে তারা 2026-এর নির্বাচনে লড়াই করবে। এই ভাবনা কিন্তু অবশ্যই ইতিমধ্যে বিজেপির মধ্যে শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে একটার পর একটা মুসলিম কিংবা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও বিজেপি নেতারা জয়ী হওয়ার পর থেকেই, এবং সেই জায়গাটা কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গে একাধিক নেতারা সেই পয়েন্টটাকে হাইলাইট করার চেষ্টা করছেন যে নো মুসলিম ভোট কিংবা নো সংখ্যালঘু ভোট, সেটা যদি তাদের এজেন্ডা হয়, পশ্চিমবঙ্গে কিন্তু 30 থেকে 35% এখনও পর্যন্ত সংখ্যার হিসাবে মুসলিম ভোটার কিংবা সংখ্যালঘু ভোটার রয়েছে, তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে কিভাবে একটা বিরোধী দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, সেই প্রশ্নটা কিন্তু বিজেপির অভ্যন্তরেই উঠেছে। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, তার মধ্যেও কিন্তু এই প্রশ্ন কিংবা এই একটা দ্বন্দ্ব দিল্লি বিধানসভা ভোটকে দেখার পরে তাদের মধ্যেও দেখা দিয়েছে। সুতরাং সমস্তটা নিয়ে আমরা আলোচনা করব, আরও কী কী খবর উঠে আসছে। 2025 সালে 10 দিনের সফরে এসছেন মোহন ভাগবত এবং 2025 সালে ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত তিনি রাজ্যে রয়েছেন। তার মধ্যে কি কি চমক, কি কি খবর উঠে আসে বিজেপির অভ্যন্তর থেকে, সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো। এবং অবশ্যই নজর রাখবো যে বিজেপির বর্তমানে যে সাংগঠনিক একটা ভোটাভুটি, সেটা কিন্তু বন্ধ রয়েছে। জেলা স্তর এবং রাজ্য স্তরের যে ভোট, সেটা কিন্তু এর
পরবর্তীতে হবে এবং মোহন ভাগবত চলে যাওয়ার পরেই মূলত এই যে ভোট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সামগ্রিকভাবে প্রত্যেকটি বুথ প্রত্যেকটি মণ্ডলকে কেন্দ্র করে একটা পর্যালোচনা একটা বিশ্লেষণ কিন্তু ইতিমধ্যেই মোহন ভাগবতের সামনে রাখা হচ্ছে বিজেপির তরফ থেকে এবং তাকে নিয়ে কিন্তু রীতিমতন একটা বৈঠক করছেন দফায় দফায় বিজেপি নেতাদেরকে নিয়ে পরবর্তী 2026-এর রুট ম্যাপটা সাজাচ্ছেন কিন্তু আরএসএসের মোহন ভাগবত, এমনই কিন্তু একটা খবর উঠে আসছে। অবশ্যই বিজেপির বিভিন্ন পর্যবেক্ষক বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় নেতা থেকে রাজ্যের নেতারা রয়েছেন তার সঙ্গে তাকে গাইড করার জন্য কিংবা তার পরামর্শ নেওয়ার জন্য, কিন্তু সামগ্রিকভাবে পরিচালনার দায়িত্ব 2026-কে সামনে রেখে বিজেপি কিভাবে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি সাজাবে সেটা কিন্তু মোহন ভাগবত এখনো পর্যন্ত নিজেই ঠিক করছেন এবং তিনি যে স্ট্র্যাটেজি বলে দেবেন সেইটা মেনে বিজেপি চলে নাকি আবারও যে যার মতন নিজেরাই সবাই রাজা সেই অ্যাটিটিউড নিয়েই চলে বিজেপি, সেই সমস্ত খবর আমরা অবশ্যই পর্যবেক্ষণ করব, অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।